প্রীতম কোটালের ডিল আপাতত স্থগিত। এই বিষয়ে আমরা বিস্তরভাবে আলোচনা করব আজকের এই ভিডিওতে। এরই সাথে আপডেট রয়েছে জেমি ম্যাকলারেন এবং অ্যালবার্তো রড্রিগেজের চোট নিয়ে, তো সেটা আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে। এবং সর্বশেষে ইস্ট বেঙ্গলের বেশ কয়েকজন ফুটবলার দল ছেড়েছেন, তো তাদের সম্পর্কেও আমরা আলোচনা করব। তো ভিডিওটা একদম শেষ অবধি দেখো পুরোপুরি আপডেট থাকার জন্য। যারা প্রথমবার এসেছো এই চ্যানেলে এবং এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। আপাতত চলো শুরু করা যাক আজকে ফার্স্টেই মোহনবাগানের আপডেটস নিয়ে। তো ফার্স্টে আলোচনা করব আমরা ম্যাকলারেন এবং অ্যালবার্তো রড্রিগেজের চোট নিয়ে। তো তোমাদেরকে বলে দিই যে ম্যাকলারেন কালকে কিন্তু অনুশীলনে যোগ দেননি। তোমাদেরকে জানিয়েছিলাম আমরা যে 31 আগস্টের পর প্রায় 3-4 দিনের ছুটি দেওয়া হয়েছিল মোহনবাগান ফুটবলারদের, এবং কালকে আইএসএল এর মিডিয়া ডেতে উপস্থিত ছিলেন মোহনবাগান ফুটবলাররা, কোচ, এবং তারপরে সন্ধ্যেবেলা থেকেই তারা ট্রেনিং এ যোগ দেন। তবে এই ট্রেনিং এ যোগ দেননি জেমি ম্যাকলারেন। শোনা যাচ্ছে যে তিনি হয়তো আজকে যোগ দেবেন অনুশীলনে, তবে আজকে এসেই তিনি বল পায়ে মাঠে নামবেন কিনা সেই নিয়ে কিন্তু কোনো গ্যারেন্টি নেই। তোমাদেরকে আমরা জানিয়েছিলাম যে একটা সামান্য মেডিকেল প্রসিজারের মধ্যে দিয়ে জেমি ম্যাকলারেন গেছেন তার এই নেক পেনটাকে সরানোর জন্য। তবে এই জন্য এখন তিনি কিন্তু ইনজেকশনও নিচ্ছেন বলে খবর। তো যেটা ফার্স্ট আইডিয়া ছিল মোহনবাগানের যে কোনো রকমের এক্সটার্নাল মেডিকেশন দিয়ে নয়, পুরোপুরি শরীরকে নিজে থেকে তারা সুস্থ হওয়ার সুযোগটা দেবেন, কিন্তু মনে হচ্ছে সেইটা কিন্তু কাজে আসছে না, যার ফলে এখন ইনজেকশন নিতেও ম্যাকলারেন বাধ্য হয়েছেন যাতে এই নেক পেন থেকে তিনি রেহাই পান। তো দেখা যাক যে আজকে এসে তিনি অনুশীলনে যোগ দেন কিনা, আর যদি যোগ দেন তাহলে সেই ক্ষেত্রে বল পায়ে অনুশীলন করেন কিনা। তবে এটা কিন্তু একটা ধোঁয়াশা থেকে যাচ্ছে, তিনি হয়তো চান্সেস থাকছে আজকেও বল পায়ে অনুশীলন না করলেন। তবে যদি করেন তার আপডেট ডেফিনেটলি তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। যদি কথা বলি আরো এক ফুটবলের, যিনি হচ্ছেন অ্যালবার্তো রড্রিগেজ। তো অ্যালবার্তো, এটা একটা খুব ভালো খবর যে তিনি কিন্তু মাঠে নেমেছেন। হয়তো বল পায়ে এখনো তিনি অনুশীলন শুরু করেননি, তবে সাইড লাইনসে তিনি কিন্তু একাই প্র্যাকটিস করছেন বলে খবর, যা রিপোর্টার্সরা এই মুহূর্তে দিয়েছেন কালকে। তো সেক্ষেত্রে দেখতে গেলে কিন্তু অ্যালবার্তো রড্রিগেজের যে চোট, সেটা হয়তো চান্সেস থাকছে যে মুম্বাই সিটি এফসি ম্যাচের আগে ঠিক হয়ে গেলেও হয়ে যেতে পারে। বাট মুম্বাই ম্যাচে হয়তো অ্যালবার্তো রড্রিগেজকে নিয়ে কোনো রকমের রিস্ক মলিনা নেবেন না, যেহেতু সামনেই রফশান ম্যাচ রয়েছে, যেটা আরো গুরুত্বপূর্ণ ম্যাচ, আরো বড় ম্যাচ, কারণ ওটা ACL 2 এর ম্যাচ, যার ফলে এবং ওখানে তোমাকে দুটো ফরেন ডিফেন্ডার নিয়ে খেলতেই হবে। তো সেই কারণে অ্যালবার্তো রড্রিগেজকে আমি অন্তত মুম্বাই সিটি এফসি ম্যাচে দেখছি না, তাকে হয়তো আমরা একেবারে রফশান ম্যাচেই আরো একবার দেখতে চলেছি মোহনবাগান জার্সিতে বলে আমার অনুমান। তো অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানি যে তোমাদের কি মতামত এই বিষয়গুলো নিয়ে। তবে আমরা চলে আসবো এরপরে প্রীতম কোটালের খবরেও, কারণ প্রীতম কোটালকে নিয়েও নতুন আপডেটস বেরিয়ে এসছে। তো আপাতত যা খবর, দ্য ডিল ইজ নট হ্যাপেনিং। তোমাদেরকে আমি বলেছিলাম যে পেন টু পেপার না হওয়া পর্যন্ত কোনো ডিলকেই কনফার্ম বলা উচিত নয়, এবং সেই দিকেই কিন্তু জিনিসটা এগোচ্ছে, যদি না কিছু আহামরি কোনো মিরাকেল হয়। কালকে মার্কাস মেরগুলাও এটাই টুইট করে জানিয়েছেন, তার মনে হয় যে দীপক আর প্রীতমের যে সোয়াপ ডিলটা সেটা আর হচ্ছে না। যদি এরপরে হয়, যদি এই ট্রান্সফার হয়, তাহলে তিনি নিজেও অবাক হবেন, সেটা তিনি নিজেও কনফার্ম করে জানিয়েছেন। তো এটা দেখে তো একটা আইডিয়া পাওয়াই যাচ্ছে যে কথাবার্তা অনেক চূড়ান্ত পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছিল। তবে লাস্ট মুহূর্তে এখানে অনেক প্লেয়ারদেরই কনসেন্ট লাগে, সবকটা পার্টি যদি কনসেন্ট দেন তবে গিয়ে এই সোয়াপ ডিল হয়। তবে মনে হচ্ছে যে কোনো একটা পার্টি হয়তো কনসেন্ট দেননি, যার ফলে এই ডিল হওয়া সম্ভব নয়, এবং সেটা সম্ভবত হয়েছে মোহনবাগানের সাইড থেকেই, আইদার কোচ অথবা প্লেয়ার অথবা ম্যানেজমেন্ট তাদের শেষ মুহূর্তে গিয়ে মনে হয়েছে দীপক টাংরিকে ছাড়া আমাদের ভুল হবে, এবং যার ফলে এই ডিল এই মুহূর্তে পুরোপুরি আটকে গেছে। কেরালা ব্লাস্টার্স আর নট বদার্ড অ্যাবাউট ইট, বিকজ কেরালা ব্লাস্টার্স এমনিও প্রীতমকে ছাড়তে চায় না, বাট নেহাত প্রীতম ছাড়তে চাইছিল বলে এবং মোহনবাগান প্রীতমকে চাইছিল বলে তারা এই সোয়াপ ডিল করার চেষ্টা করছিল। তবে এখন যখন মোহনবাগানই নিজে পিছিয়ে এসছে এই ডিল থেকে, এখন শুধুমাত্র এই ডিলটা তখনই সম্ভব হবে যদি প্রীতম কোটালের সাইড থেকে কিছু হয়, এবং সেটা হওয়ার চান্সেস কম, কারণ একটা প্লেয়ারের জন্য এটা একটা বড় রিস্ক। তবে সেই রিস্ক প্রীতম কোটাল নেন কিনা সেটা তো সময় বলবে, বাট আই ডোন্ট সি দিস ট্রান্সফার হ্যাপেনিং এনিমোর। যদি হয় তাহলে সেক্ষেত্রে তো আই থিঙ্ক মোহনবাগান সমর্থকরাই খুশি হবেন যে দীপকও গেল না, আবার প্রীতমও চলে এলেন। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে তার সম্ভাবনা কিন্তু খুবই খুবই কম, যার ফলে যা স্কোয়াড এখন তোমরা দেখছো সেই স্কোয়াড নিয়েই মোহনবাগান ISL খেলবে এবং ACL খেলবে, এইটা তোমরা মেনে নাও। তো এই হচ্ছে মোহনবাগানের সমস্ত আপডেটস। যদি আমরা চলে আসি এবার ইস্ট বেঙ্গলের আপডেটে, তাহলে ইস্ট বেঙ্গলের বেশ কয়েকজন ফুটবলার তারা কিন্তু নিজেদের কন্ট্রাক্ট টার্মিনেট করে অন্য ক্লাবসে গিয়ে সাইন করেছেন। তার মধ্যে আমি শুধু দুটো ফুটবলারেরই আলোচনা করব যাদের নাম ওই মুহূর্তে মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে, এবং সব থেকে বড় কথা হচ্ছে দে ওয়্যার অন হাই ওয়েজেস অ্যাট ইস্ট বেঙ্গল। বেশ ভালো রকম স্যালারি তারা পেতেন। তো সেদিক দিয়ে দেখতে গেলে দুটো প্লেয়ারকে ছেড়ে স্যালারি ক্যাপে অনেকটা বড় স্পেস কিন্তু ইস্ট বেঙ্গল বার করতে পেরেছে, যার ফলে আমার মনে হয় যে ইন কেস যদি আনওয়ার আলী কেসে কোনো রকমের ট্রান্সফার ব্যান ইস্ট বেঙ্গল না খায়, তাহলে উইন্টার ট্রান্সফার উইন্ডোতে ইস্ট বেঙ্গলের কাছে সুযোগ থাকবে দলে টুকটাক চেঞ্জেস করার, যদি তাদের প্রয়োজন মনে হয়, কারণ স্যালারি ক্যাপে অনেকটা জায়গায় এই মুহূর্তে খালি হয়েছে। তো যেই ফুটবলার বেরিয়েছেন, একজন হচ্ছেন সার্থক গলুই, যিনি ইস্ট বেঙ্গল ছেড়ে হাবাসের ইন্টার কাশিতে সই করেছেন, এবং আরেকজন হচ্ছেন ইস্ট বেঙ্গলেরই গোলকিপার কমলজিৎ সিং, যিনি ফের একবার ওডিশা এফসিতে সাইন করেছেন। দুজনেই নিজেদের কন্ট্রাক্ট টার্মিনেট করে ফ্রি এজেন্ট হিসেবে সাইন করেছেন তাদের রেসপেক্টিভ ক্লাবসে। তো আই থিঙ্ক আমি তো আগে আলোচনা করেছিলাম, এটা বহুদিন আগে আলোচনা করেছিলাম যে কমলজিৎকে আমি ইস্ট বেঙ্গল দলে দেখছি না, তিনি ন্যাচারালি খুশি নন, এবং তিনি দেবজিতের সাইনিং এর পরে তো আরই এই দলে থাকবেন বলে আমি মনে করছি না, কারণ কমলজিৎ সেকেন্ড চয়েস গোলকিপার হিসেবেও থেকে যেতে রাজি, তবে থার্ড চয়েস গোলকিপার হিসেবে কমলজিৎ একেবারেই থাকবেন না, যার ফলে তিনি কিন্তু
কিন্তু ওডিশাতে গেছেন, ওডিশাতে গিয়ে সম্ভবত হয়তো তিনি সেকেন্ড চয়েস থাকবেন, কারণ ফার্স্টে তো অমরিন্দর আছেই। তবে কমলজিৎ যে ইস্টবেঙ্গল ছাড়ছেন এটা তোমাদেরকে অনেক আগেই আমি জানিয়ে দিয়েছিলাম, এবং সর্বশেষে দেখা গেল যে সেই ডিলটাই কিন্তু কমপ্লিট হয়েছে। তো মোটামুটি এই হচ্ছে আজকের ডেলি আপডেট। আজকে মোটামুটি হয়তো আরও টুকটাক খবর বেরোতে পারে। আনভার আলী নিয়েও শোনা যাচ্ছে ভার্ডিক্ট কিন্তু খুব শীঘ্রই আসতে পারে, কারণ অর্ডার রেডি, কালকে মার্কাস টুইট করে জানিয়েছেন। তো এখন কিন্তু যে কোনো দিন আসতে পারে, বাট যেটা আবার আগেও বলেছি যে আজকে মনে হচ্ছে আজকে আসবে, আজকে না এলে কালকে মনে হবে কালকে আসবে। তো আমি ওই জন্য আর এটাকে নিয়ে কোনো ভিডিও করলাম না, দেখা যাক যেদিন আসবে সেদিনকে ভিডিও করবো ভাই। বাট আপাতত এখানেই আজকের ভিডিও শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, আর এই ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।